দর্শক, আগে আপনাদের জানিয়েছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফার দাবিতে আন্দোলন করছিল। এখন তারা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেভাবে দিনে অনেকবার সবসময় দেখা হতো ওইভাবে তো এখন হচ্ছে না। যেমন আমাদের দুজন প্রতিনিধি আছে, আমি টেলিফোনে কথা বলছি, আবার কারোর সাথে হচ্ছে স্কুল অধিকারী। আগের মতো এরকম না, কিন্তু তারপরেও এটা আমাদের কাছে যতটুকু নিউজ আছে আপাতত বহিরাগতদের কোনো হামলা বা এরকম কোনো যারা এই হামলা চালিয়েছিল সেদিন তাদের বিরুদ্ধে কি আপনারা আইনগত ব্যবস্থা নেবেন? আপনাকে তো বললাম, আমি বিশ্ববিদ্যালয়ে একটা তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দেওয়ার পরে সেখানে নিশ্চয়ই একটা দোষী ব্যক্তি তো আইনের আওতায় অবশ্যই আসবে। সরকার তো দিনে রিপোর্ট পেশ করবে। রিপোর্টটা আমি তদন্ত কমিটি কবে কতজন সদস্য বিশিষ্ট এবং এক্স্যাক্টলি এটা আমার পক্ষে এখন একটু নাম সদস্য সহ বলা মুশকিল, তবে তদন্ত কমিটি হয়েছে। এটা দরকার। তাহলে ছাত্রদের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? না, ছাত্রদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো, ছাত্ররা আমাদের সাথে আলোচনা আজকে করতে চাইছে, বসুক, তারা খোলা মন নিয়ে আসুক, আমরাও খোলা মন নিয়ে আসি। দিন শেষে কিন্তু আমরা সবাই ছাত্র শিক্ষক। শ্রদ্ধা স্নেহ এই নিয়ে আমরা সামনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান প্রতিটা ক্ষেত্রে। দেশে বিদেশে আমাদের ছাত্ররা, আমরাও বিদেশে পড়াশোনা করে আসছি, দেশে বিদেশে আমাদের ছাত্ররা তাদের মানে অনস্বীকার্য বা অতুলনীয় অবদান দেখে আসছে। আমরা চাই যে এই অচল অবস্থা কেটে যাক, ছাত্ররা আমরা আলোচনা টেবিলে বসে দেশটা আমরা সমাধান না। এরকম আমরা বিকেল বেলা যেটা কথা বলেছি ছাত্রদের সঙ্গে, যখন তারা ব্যাংকগুলো লক করে, মোবাইল ব্যাংক, তখন তাদের আমি বলেছি যে তোমরা আমাদের দুজন ম্যাডাম যাচ্ছেন, ম্যাডাম একদম দুজন সহকারী বক্তা যাচ্ছেন, তো সুতরাং তাদের সঙ্গে তোমরা কথা বলো, নিঃশর্ত আলোচনায় বসতে হবে। নিঃশর্ত আলোচনায় মানে নিঃশর্ত আলোচনায় বসে তারপরে আমরা আলোচনা। দর্শক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন চলছিল, আমরা সরাসরি সেখানেই ছিলাম।